মাল্টিভিটামিন হলো চিকিৎসা জগতের একটা চালাকি। কোনো ডাক্তার বা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ যখন রোগীর প্রয়োজনে একটি ভিটামিন নির্বাচন করে, সেই ভিটামিনটা খুব দক্ষতার সহিত নির্বাচন করতে হয়। হতে পারে তার শরীরে ভিটামিন ডি এর প্রয়োজন, হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজন, বা ভিটামিন ইর প্রয়োজন, বা কে, এই ধরনের যে ভিটামিনগুলো আছে সেগুলোর প্রয়োজন পার্টিকুলার হতে পারে। যখন কোনো ডাক্তার সঠিকভাবে নির্বাচন করতে ব্যর্থ হয়, তখন মাল্টিভিটামিন প্রেসক্রাইব করে থাকেন। কারণ মাল্টিভিটামিন কথাটা হচ্ছে এই রকম যে একাধিক ভিটামিনের সমষ্টি। আপনাকে একটা দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে আমার হাতের কাছে আছে A to Z, এটি একটি মাল্টিভিটামিন, মিনারেল অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। এরকম বাজারে বহু আছে। জিনকোভিট থাকতে পারে, বিভন থাকতে পারে, আরও অনেক ব্র্যান্ডের আছে। সত্যি কথা বলতে গিয়ে যে এতগুলো কোম্পানি আছে যেগুলোর বলে নাম করা সম্ভব নয়, আর আমি কারো ব্র্যান্ড প্রমোটেডও করছি না, জাস্ট বিষয়টা তুলে ধরছি। তো এই মাল্টিভিটামিন খাওয়ার ফলে আমাদের শরীরে উপকার হতেই পারে, কিন্তু যদি সঠিকভাবে নির্বাচন করা না হয় রোগীর প্রয়োজন অনুযায়ী, তাহলে ক্ষতি হতে পারে। যেমন নিউটনের তৃতীয় সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনাকে একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। ধরেন দুপুরবেলায় আপনি ভাত খেয়ে খিদা নিবারণ করলেন, কিছুক্ষণ পরে যদি আপনাকে আবার ভাত খেতে দেওয়া হয়, তবে নিশ্চয়ই আপনি খাবেন না। তবে আপনি চাইলে কিছুটা খেতে পারেন। খাবারটা খেলে কি কোনো কাজে লাগবে? তখনকার মতো শরীর যতটুকু আপনার এনার্জি গ্রহণ করবে ওই খাবার থেকে, সেটা করে নিয়েছে। তারপরে যেটা খাবেন সেটা কোনো কাজে আসবে না, সেটা অপচয় হবে। তো মাল্টিভিটামিন দিলে ডাক্তারবাবুদের ক্ষেত্রে একটা লাভ হয়, সেটা হচ্ছে যেটা বাড়তি সেটা অপচয় হয়ে যাবে, আর যেটা প্রয়োজন সেটা শরীর গ্রহণ করবে। কিন্তু কখনো কখনো মাত্রা অতিরিক্ত গ্রহণের ফলে সমস্যা হতে পারে। কখনো কখনো বাস্তব ক্ষেত্রে আমরা সমস্যা সেগুলো অল্প দিনের মধ্যে দেখতে না পেলেও পরবর্তী পর্যায়ে এর প্রভাব কিন্তু পড়তে পারে। উদাহরণ আরও দেওয়া যেতে পারে। ধরেন এই 100 গ্রামের একটা বোতল আছে, আমি এই 100 গ্রামের বোতলে যদি জল ভর্তি করতে থাকি, কতটা জল ভর্তি হবে? ঠিক 100 গ্রামই ভর্তি হবে। যতক্ষণ না 100 গ্রাম ভর্তি হচ্ছে ততক্ষণ জল দিতে পারবো। তারপরে যখন কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, তারপরে সেটা আর ভর্তি হবে না, বাইরে পড়ে যাবে। বাইরে পড়লে কি হবে? জায়গাটা ভিজে যাবে, নোংরা হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তা আমাদের শরীরেও তাই। অল্প কিছুটা অতিরিক্ত ভিটামিন হয়তো সহ্য করে নেবে, বা পায়খানা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। যতটুকু প্রয়োজন শরীর সেটা গ্রহণ করবে। কাজে মাল্টিভিটামিন গ্রহণের ক্ষেত্রে যথার্থ বিবেচনা সাপেক্ষ এবং পারদর্শিতা বা দূরদর্শিতার সহিত করতে হয়। কিন্তু যখন সিঙ্গেল ভিটামিন প্রেসক্রাইব করবে, সেখানেও পারদর্শিতা থাকতে হবে ডাক্তারের। কিন্তু মাল্টিভিটামিনের ক্ষেত্রে একটু কম নলেজ হলেও চলে যায়। তো মাল্টিভিটামিন এমনই একটা ভিটামিন যেখানে কয়েকটি ভিটামিনের সমষ্টি থাকে। আর মাল্টিভিটামিনই বলুন আর যে কোনো ভিটামিনই বলুন, খাওয়ার জন্য নিজে নিজেই কখনো ওষুধের দোকান থেকে কিনে খাবেন না। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিয়েই খাবেন, কারণ অপ্রয়োজনীয় কোনো জিনিসই ভালো নয়, হোক সেটা খাবার কিংবা ঔষধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।